বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ 2 ঘন্টা ইঞ্জিন বোটে জার্নি করে আমরা অবশেষে পৌঁছালাম মিঠামইন। একদম ঘাটের কাছেই রিসোর্ট। আমরা যেখান থেকে নামলাম আর ওই সামনে হাওর রিসোর্ট, ওই যেখানে খুবই কাছে। আমরা এখন যাচ্ছি, দেখি রুম পাই কিনা। এর আগের পর্বে আমি আপনাদেরকে দেখেছি আমরা কিভাবে কিশোরগঞ্জ থেকে ইঞ্জিন বোটে করে বাইক তুলে সেখান থেকে আমরা 2 ঘন্টা বোট জার্নি করে এই ইটনাতে এসে পৌঁছেছি। তো এখানে এসে আমরা থাকার জন্য যে হোটেলটাকে সিলেক্ট করেছিলাম হাওর রিসোর্ট, সেটা বন্ধ ছিল, যার ফলে এটা আমরা রুম পাই নাই এখানে। পরবর্তীতে আমরা এখান থেকে চলে যাই ইটনা মেইন বাজারে। সেখানে খোঁজাখুঁজি করে একটা হোটেল পাই মোটামুটি মানের, সেখানে আমরা রুম নেই আমাদের থাকার জন্য। তো চলুন দেখে আসি আমরা কোথায় ছিলাম, কোথায় খেয়েছি, কি কি দেখেছি, কোথায় ঘুরেছি। আমরা এই যে হাওর রিসোর্ট থেকে ফিরে যাচ্ছি। হাওর রিসোর্ট পুরাই বন্ধ, একদম ঘাসপালা জন্মায় পতিত হয়ে গেছে। এই এলাকায় থাকার জন্য এটাই ছিল বেস্ট প্লেস। যা হোক আমাদের কপালে নাই, তাই থাকতে পারলাম না। তো চলে যাচ্ছি বাজারে। হে ভাইয়া, এখানে থাকার জায়গা আছে? এখানে থাকার হোটেল আছে? এখানে আশেপাশে আশেপাশে থাকার কোনো ব্যবস্থা নাই? থাকার কোনো ব্যবস্থা নাই? বাজারে পাওয়া যাবে? মিঠামইন বাজারে? এটা টোটালি বন্ধ পরে? আর প্রেসিডেন্ট রিসোর্ট কি খোলা আছে? খোলা? নৌকা লাগবে যে? ও তাহলে হবে না। তাহলে বাজার 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 কোন দিক দিয়ে? ওদিক দিয়ে বামে বামে বাজারে। মুক্তিযুদ্ধ কমপ্লেক্স আর ডাক বাংলা আছে। ইয়াসিন ভাই, মিঠামইন বাজারে চলেন, ডাক বাংলা আছে, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স আছে, আর হোটেল মোটেল খুঁজতে পারি। হ্যাঁ চলেন। হাওর রিসোর্ট থেকে আমরা এখন রওনা করছি মিঠামইন বাজারে। আমরা যখন ইঞ্জিন বোট থেকে এই মিঠামইন নামলাম, তারপর থেকে এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য, এখানকার মানুষের জীবনযাপন, এখানকার পরিবেশ এক কথায় অসাধারণ, খুবই মনোমুগ্ধকর এবং আমার কাছে খুবই ভালো লাগতেছে এখানে এসে। অন্যরকম এক জীবনচিত্র এই এলাকায়। বাজারের রাস্তা কোন দিকে? থাকার ব্যবস্থা কোথায় ভালো? হ্যাঁ বাজারে বাজারে বাজার চলেন, সামনে গিয়ে বামে। আমরা এই মুহূর্তে আছি মিঠামইন, নামলাম। এখন আমরা আগে থাকার হোটেলের ব্যবস্থা করতেছি। বাজার কোন দিকে? বাজার এখানে ছিল যে ইয়ারা, এই ডাক বাংলো। এখানে কি থাকার ব্যবস্থা আছে? থাকার ব্যবস্থা নাই? রাষ্ট্রপতি আব্দুল হামিদ ফাউন্ডেশন। পিছনে ফেলা আসলাম নাকি? এই বাজার, সামনে বাজার।
ভাইয়া বাজার কি সামনে? বাজার বাজার সামনে? পিছে আসবো কেমন? এখানে তো পানি। ঠিকই, এটা এটা এখানে ভালো নাই আমার জানা মতে। ভাইয়া এদিকে থাকার হোটেল কোথায় আছে? থাকার হোটেল, থাকার হোটেল কোথায় আছে এখানে? থাকার হোটেল, হ্যাঁ হ্যাঁ, একটা আর নাই? হ্যাঁ ও চলেন তো যাই দেখে আসি। এই একটা আছে শিকদার গেস্ট হাউস, সব টিনের বাসা, ওই পরে মনে হয়। এখানে একটা আছে, এই শিকদারটা দেখে আসি। হ্যাঁ দাঁড়ান দাঁড়াও, নামো। কোন দিকে সরি? এদিক দিয়া? এ ভাইয়া শিকদার, আমরা 7 জন, মহিলা আছে 2 জন। রুম দেখি আগে আপনার। রুম কোথায়? উপরে আছে? উপরে উপরে আসেন আসেন, আপনি আসেন, আমাদের গরম লাগতেছে তো। ওকে ওকে ওকে। এসি আছে না? এসি আছে এখানে। ডাবল বেড, সেমি ডাবল? সেমি ডাবল এখানে তো, এখানে তো আপনার সিঙ্গেল রুম, সিঙ্গেল খাট। সেমি ডাবল বলতে মানে 2 জন কষ্ট হয়ে যাবে। আর এগুলো কত করে? এগুলো কত করে? আমরা অবশেষে রুম নিলাম এখানে শিকদার এই গেস্ট হাউসে। ওই উপরে রুম নিছি আমরা। আমরা এখন দুপুরের লাঞ্চ করতে যাচ্ছি, বাজে এখন 2:30টা। খোঁজখবর নিলাম যে বাজারে খাবারের হোটেল হচ্ছে কি পাঁচফোড়ন হোটেল, যেটা আছে এটা নাকি ভালো। ওই দূরে দেখা যাচ্ছে মিষ্টির দোকান আছে এখানে। মিষ্টির দোকান, পাঁচফোড়ন রেস্তোরাঁ, মিঠামইন বাজার, কিশোরগঞ্জ। আমরা এদিক দিয়ে আসছি।
মোটামুটি বড় সড়া আছে, হোটেলের দিকেও রুম আছে। ওদিকেও রুম আছে। দুপুরের লাঞ্চ শেষে আমরা রুমে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা বিকেলে বেরিয়ে পড়লাম এলাকাটা ঘুরে দেখার জন্য। আমাদের হোটেল রুমের ঠিক সামনেই এই চমৎকার একটি দুধ চা পেয়ে গেলাম আমরা, খাঁটি গরুর দুধের চা। তোমার চা কত করে? 10 টাকা। রং চা আছে? রং চা কত? আচ্ছা, গরুর দুধের চা হলো 10 টাকা আর রং চা হলো 5 টাকা। এই যে আপনার মালটুস। ডাইরেক্ট দুধের স্বর। স্বর্ণের দোকানে বললি মামা লিগার করা হবে। একটাতে একটু লিগার বেশি দেন, দেখুন একটাতে আরো বাড়া দেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওটা আমার। আমি কম খামো যে মেডিসিন দিচ্ছেন একটু বেশি করে না খেলে মজা লাগবে না। না না। আমরা দুপুরে লাঞ্চ করে একটু ফ্রেশ ট্রেশ হয়ে এখন বিকেল 5:15টায় বের হলাম। আমরা প্রথমে যাচ্ছি আমাদের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তার জন্মস্থান সেই বাড়িতে। আমি তার বাড়ি এবং আশেপাশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তুই কী বানাচ্ছে দেখছো? এটা মনে হয়, হ্যাঁ হ্যাঁ এই পুকুর। জিজ্ঞেস করেন ডাইনে ডাইনে মনে হয় হাজি আলতাফউদ্দিন। হাজি মোহাম্মদ তায়েবউদ্দিন কামালপুর। আমরা রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িটা, তার জন্মস্থান দেখার জন্য আসছি এখানে। প্রবেশ করলাম বাড়ির গেটের ভিতর। আমি পুরো বাড়িটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে একটা মসজিদ আছে, দোতলা মসজিদ, অনেক সুন্দর। তবে গড্ডা বাংসুর করে না, এটাই একটু ভালো। এমবি আব্দুল হামিদ অ্যাডভোকেট ছিল, কামালপুর 2004। তারপর পরে করা যাবে, যেটা আসছে। এদিকে মনে হয় পুরান বাড়ি এটা। আচ্ছা, এদিকে অনেক স্থাপনা আছে, বন্ধ, বাড়িতে কেউ নাই। তারপরে পুরো বাড়িটা ঘুরে দেখাতে পারলাম না। পিছনে অনেক কিছু স্থাপনা আছে, কেউ না থাকাতে পুরা মলয় আছে, অন্ধকার। এগুলো সব বন্ধ। বুঝলে কি, রাষ্ট্রপতি বাড়িতে শুধু এটুক। সব বন্ধ, তারপরে ভিতরে কিছুই দেখা যাচ্ছে না। আমরা শুধু বাইরের থেকে দেখেই চলে যাচ্ছি। এটা হচ্ছে গিয়া সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, ওর জন্মস্থান।
এই কিশোরগঞ্জের মিঠামইনে। সিগিয়া আব্দুল হামিদের বাড়ির মেইন গেট, ভিতরে বন্ধ তাই ঢুকতে পারি নাই। এটা হচ্ছে ওনাদের পারিবারিক মসজিদ, পারিবারিক কবরস্থান। আর এই হচ্ছে গিয়া আব্দুল হামিদ প্রাথমিক বিদ্যালয়। এই টিনের ভিতরে হচ্ছে গিয়া ওনার মেইন বাড়ি, ওই দিক থেকে পুরা বন্ধ। আমি চেষ্টা করলাম ঢোকার জন্য কিন্তু পারলাম না। ওই যে মেইন বাড়ি হচ্ছে গিয়ে ভিতরে। আর এটা হচ্ছে গিয়ে আব্দুল হামিদ কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা আব্দুল হামিদ বাড়ির পাশেই, মিঠামইন, কিশোরগঞ্জ। ওই যে টিনের ঘরগুলো দেখা যাচ্ছে, এটাই ওনার জন্মস্থান। এখানে আমাদের সাবেক রাষ্ট্রপতির জন্মস্থান। এখান থেকে ঘুরে ফিরে আমরা এখন চলে যাচ্ছি ভাইরাল প্লেসে, 3 রাস্তার মোড়ে। আমরা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ি দেখে আমরা এখন চলে যাচ্ছি আবার রাষ্ট্রপতি আব্দুল হামিদ ফাউন্ডেশন। সুন্দর একটা গেট। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ি পরিদর্শন করে আমরা এখন যাচ্ছি ইটনার উদ্দেশ্যে। এখন বাজে বিকেল 5:30। স্বাগতম ইটনা মিঠামইন অষ্টগ্রাম সড়ক। এই পর্বটা এখানেই শেষ করতেছি। এর পর্বে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মিঠামইন থেকে আমরা গোলচক্কর হয়ে একদম ইটনা পর্যন্ত চলে গেলাম। সেই সৌন্দর্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি সেই পর্বের অপেক্ষা থাকবেন। ভালো থাকবেন সবাই। দেখাবে ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।